গুড মর্নিং। পুজো করতে যাচ্ছি। वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो आज के ब्लॉगটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। তো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ হলো নীল পুজো উপলক্ষে ব্লগ। হ্যাঁ, শিবের গাজন উপলক্ষে। তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 6:30, প্রায় 7টা বাজতে চললো। তো আমি ঘুম থেকে উঠে গেছি। আজকে আমি সকালে এই জন্যই উঠেছি কারণ মা আর বাবা গেছে পুজো করতে, আর বাড়িতে কেউ নেই। আর কাকিমা যেহেতু কাজ করতে আসবে সেটা আমি সকালেই উঠে গেছি। তো ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা। আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখানে দেখতে পাচ্ছ যে ফলমূল মা ভালো করে জলে ভালো করে ঠিকঠাক করে রাখছে, কারণ হচ্ছে মা যাবে হচ্ছে নীলের পুজো দিতে। তো তার জন্য ফল টলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। দেখো এখানে আম আছে, আর আছে হচ্ছে কমলা লেবু, আর তার সাথে বেল ছাড়া তো শিবের পুজো এবং শিবের গাজন তো একদম অসম্পূর্ণ বন্ধুরা, তাই তো? তাই বেল তো অলওয়েজ দরকার। তাই আর এখানে দেখো মা পইতে নিয়ে নিচ্ছে, আর তার সাথে মাকে আমি বলছি মা একটুখানি দেখাও তো ওই চিকচিকিটার মধ্যে কি আছে। আর এখানে চিকচিকির মধ্যে সব আলাদা আলাদা করে নিচ্ছে, মানে ফল, মানে 3 জনের নামে তো ফল যায়, 5টা করে গোটা ফল দিতে হয়। তো তাই মা সেই চিকচিকি করে আলাদা আলাদা করে নিচ্ছে, তাহলে সুবিধা হবে। তাই মাকে আমি বলছিলাম যে একবার দেখাও তো। এখানে দেখো মধু রয়েছে, আর আতপ চাল রয়েছে, আর তার সঙ্গে মোমবাতি রয়েছে কটা। আর এখানে দেখো মোটামুটি সব তো হয়ে গেছে। এবারে মা চান টান করবে। আর এখন বাজে মানে 5টা বাজছে। তো মা আগে এগুলো করে নিচ্ছে, তারপর চান টান করবে, তারপরে যাবে। আর বাচ্চা কুচা যেগুলো ফলগুলো ছিল সেগুলো একটা চিকচির মধ্যে রেখে দিচ্ছে, কারণ আমাদের এখানে নারায়ণেশ্বর, বানেশ্বর এরা সব বাড়িতে আসবে, তখন তো পুজো দিতে হবে, তার জন্য সেগুলো সব করে নিচ্ছে। আর এই যে চিকচিকির মধ্যে সুন্দর করে রেখে দিল। রেডি হয়ে গেছে, টান করে মা রেডি হয়ে গেছে। এবারে অ্যাকচুয়ালি যাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য এখন বাজে হচ্ছে 6টা। তো এরপর তো বেরোতে হবে, না বেরোলে তো পাবে না। এখানে দেখো মা সব কিছু রেডি করে নিচ্ছে, যেইগুলো তখন রেডি করেনি চান করার আগে সেগুলো মা রেডি করে নিচ্ছে। মানে হচ্ছে এই যে দুধটা তো রেডি করতে হবে, দুধ আর এই যে মধু দিয়ে এটাকে ভালো করে নিয়ে যেতে হবে। অনেকে ঘি দেয়, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ঘি ছিল না তাই মা ঘি দেয়নি। এখানে দেখো প্রসাদ ঠিক করে নিয়ে নিচ্ছে। এখানে দেখো মধু দিয়ে দিল। তো এবারে মা বন্ধুরা সকাল সকাল মা রেডি হয়ে গেছে, আজকে পুজো দিতে যাচ্ছে মা। গুড মর্নিং বলে দাও। এখন বাজে 6টা। গুড মর্নিং, পুজো করতে যাচ্ছি। আজকে নীল পুজো আমাদের এখানে, আজকে নয় কালকে। তো আজকে মা পুজো করাতে যাচ্ছে। সামনে হয়ে গেছে। ওকে, ও মা ডাব নিয়েছ? এই যে ডাব ভুলে যাচ্ছিল। না বাবা মা সবারই চলে যাওয়ার পরে আমি একটা কাজ করি, আমি অ্যাকচুয়ালি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 7টা। তো কাকিমা এবারে চলে আসবে, তার জন্য আমি ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। কারণ ঝেড়ে দিয়ে, কারণ আজকে মা নেই, তাই মা যেহেতু করতে পারবে না সেটা আমি আজকে করে নিচ্ছি। অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমি করি, মাঝে মাঝে মা করে। কারণ যখন আমি এক্সারসাইজ করি তখন মা করে দেয়, আর যেদিন আমার এক্সারসাইজ থাকে না, সেদিন বাড়িতে থাকে, সেদিন আমি করে দেবো। টান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন বাড়িতে কেউ নেই, কাকিমা এখন আসেনি। কাকিমা যখন আসবে তোমাদেরকে দেখাবো। এখন আপাতত আমার করার কিছু নেই। তো চলো কিছু কাজ করি গা। আর শিবের গাজন শুরু হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এদের দেখতে পাচ্ছ সকাল সকাল যেহেতু আমি একাই ছিলাম বাড়িতে, সে তো আমি দেখলাম যে বানেশ্বর যাচ্ছে। তো চলো তোমাদের সাথে একটু ক্লিপটা শেয়ার করে নিই। তো তার জন্য দেখো বানেশ্বর অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে বানেশ্বর যাচ্ছে সগরভাঙ্গায়, যেসব বাড়িতে পুজো করা আছে সেই সব বাড়িতে যাবে এবং পুজো করবে। আর তার সাথে কাল আসবে আমাদের বাড়িতে বানেশ্বর। বানেশ্বর পেরিয়ে গেল,
আজকে আমাদের মানে এই রোড হয়ে পেরিয়ে যায়, তারপরে আজকে আবার আমাদের বাড়িতেও আসবে। আজকে আমাদের বাড়িতে আসবে নারায়ণেশ্বর। তো সেটা অ্যাকচুয়ালি বিধাননগর থেকে আসে, তো সেটা আসবে আজকে। তো তোমাদেরকে আমি দেখাবো যে কী কী হচ্ছে। এখনও মা আসেনি, পুজো করে অনেকক্ষণ গেছে। তো আসুক, তারপরে চাটা খাবো, তারপরে আজকে ব্রেকফাস্ট করবো। কী করছো সে কী করবো না করবো সব কিছু তোমাদেরকে বলবো। তো চলো এখন আর কিছুক্ষণ একাই থাকতে হবে। একটু গাটা গুলিয়ে যায় বড্ড আমার। পুজো করে চলে এসেছে। পুজো টুজো করে এসে পরে মা চা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ আমি তো এখনো চা খাইনি বন্ধুরা, আর মাও খায়নি, কারণ যেহেতু পুজো দিতে গেছিল, পুজো না দিয়ে তো অ্যাকচুয়ালি চা খেতে পারবে না। তো আজকে নীল পুজোর আগের দিন অ্যাকচুয়ালি, তো নীল পুজোর আগের দিনকে অ্যাকচুয়ালি মা পুজো করিয়ে নেয়, কারণ নীল পুজোর দিনকে একটা লম্বা লাইন পড়ে এবং অনেকক্ষণ টাইম লাগে বলে মা আগের দিন মানে আমাদের পুরোহিতরা বলেছে যে আপনারা আগের দিনকে পুজো করে নিতে পারেন। তাই মা আগের দিনই পুজো করে নেয়, আর সেদিন নীল পুজোর দিনকে মা উপোস করে থাকে সারাদিন। তো বন্ধুরা আমি চান টান করে রেডি হয়ে গেছি। তো চান টান করে রেডি হয়ে গেছি, আর ব্রেকফাস্টটা আমি করে নিয়েছি। তো এখন বাজে প্রায় 11:30। তো রেডি হওয়ার পরে যাই, মা অ্যাকচুয়ালি মানে উপোসের জন্যে খাবার বানাচ্ছে। তো চলো দেখা যাক আর কি খাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। সব তরকারি কাটা হয়ে গেছে, ডালিয়া করছে, এই যে এটা ভাজা, ডালটাকে করা হয়ে গেছে, এখানে সব আনাজ। এটা হচ্ছে ডালিয়ার জন্যে সব সবজি কাটা রয়েছে, পটল ভাজার জন্যে পটল হলুদ দিয়ে মাখানো রয়েছে, পটল ভাজা করা হবে। হ্যাঁ, নুন হলুদ দিয়ে মাখানো আছে। আর এখানে কুমড়ো আলু ভাজার জন্য ডালিয়া সিদ্ধ মা বসিয়ে দিচ্ছে। এই যে চলে গেল ডালিয়া সিদ্ধ হতে, চলে গেল ডাল, সবজি চলে যাচ্ছে। এই যে তোমরা নিজের পছন্দ মতন সবজি দিতে পারো, আমাদের এই সবজিগুলোই দেয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তেল দিয়ে দিচ্ছে একটু ওপর থেকে। এই যে নুন চলে গেল, ডালিয়াটা সিদ্ধ হবে। এই যে তারপরে নেক্সট স্টেপ। বন্ধুরা আজকে যেহেতু আমাদের উপোস, মায়ের উপোস ছিল, তারা আজকে আমরা নিরামিষ খাবো। তো আজকে ওই জন্য হয়েছে দেখো ডালিয়া মিক্স, এই যে সব ভাজাটা বেড়ে দিয়েছে, এই যে মা থালা বেড়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ বাড়া হয়ে গেছে। তো চলো এবারে খেয়ে নেওয়া যাক, খুবই খিদে পেয়েছে। তারপরে আবার আমাদের বাড়িতে বানেশ্বর আসবে, তোমাদেরকে আবার দেখাবো, তাই তো। আমরা খেতে বসেছি। তো আজকে নিরামিষ খাবার দাবার, ডালিয়া। ঢাক বাজে না, কোনো আওয়াজই নেই। তো তাহলে মনে আসতে দেরি হবে আবার কি। এই যে আড়াইটা ঠিক তো বাজে, এমনি বাজে একটা 1:30। এই যে ডালিয়া, আলু ভাজা আর পটল ভাজা। মা ভেন্ডি ভাজা করে নেই না, বাবা বললো খাবো না, তাহলে রাত্রে করে দেবো। রাত্রে ভেন্ডি দিয়ে কি করবো, ওতে তো ঘুগনি আছে। তো বন্ধুরা এই যে আমিও খেয়ে নিই একটু ডালিয়া খিচুড়ি, মনে খিদে পেয়েছে, অনেকক্ষণ আগেই খেয়েছি আমি। আলু ভাজা
তো এই যে এখানে বাবাও মোটামুটি স্টার্ট করে দিয়েছে। দারুণ হয়েছে আজকে ডালিয়ার খিচুড়িটা, একদম আমার মনের মতন। মা খুব সুন্দর বানিয়েছে ডালিয়ার খিচুড়িটা, দারুণ হয়েছে। তো বন্ধুরা আমরা লাঞ্চ করে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। বাজে প্রায় 1:30, তো এখনো পর্যন্ত মানে বানেশ্বর আসেনি আমাদের বাড়িতে। অনেকক্ষণ লেট হচ্ছে, কখন খাওয়া দাওয়া করে আমরা বসে আছি যে এখন আসবে, তো এখনো আসছেনি। তো জানি না কখন আসবে, ওয়েট করি, তারপর তোমাদেরকে দেখাবো কখন আসছে। নারায়ণেশ্বরকে পুজো দেওয়ার জন্য মা থালা রেডি করে দিয়েছে। কলা, আম রয়েছে, আঙ্গুর রয়েছে, চাল রয়েছে, পৈতে রয়েছে, মিষ্টি রয়েছে আর দক্ষিণা রয়েছে। এই তো সব দিয়েই কিন্তু নারায়ণেশ্বরের পুজো হবে আমাদের বাড়িতে। আর এখানে দেখো আমাদের কাঁচটা অনেকদিন ধরেই ভেঙে গেছিল, মানে সেই কাঁচটা ঠিক করতে ফাইনালি নারায়ণেশ্বর আমার বাড়িতে চলে এসেছে। আর নারায়ণেশ্বর কিন্তু আসে হচ্ছে অনেক দূর থেকে, হ্যাঁ বন্ধুরা অনেক দূর থেকে আসে, সেটা হচ্ছে সেই সগরভাঙ্গা। আর সগরভাঙ্গা থেকে ওরা আসে আমাদের বাড়িতে পুজো নিতে। তো এখানে দেখো নারায়ণেশ্বরের পুজো স্টার্ট হয়ে গেছে, আর কত ফলমূল দেখো, আর খুব সুন্দর করে পুজো করছিল, কত ভক্তা দেখো, দেখতে পাচ্ছ। আর আমাদের এখানে কিন্তু নিয়মই হচ্ছে অত ভক্তা আবার পুজো করে নিচ্ছে। আর এখানে আমার জেঠু জেম্মারাও রয়েছে, তারা পুজো করে নিচ্ছে সবাই মিলে, মা রয়েছে সবাই মিলে। আর আমি কিন্তু নারায়ণেশ্বরকে এইটুকুই বলবো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে কিন্তু সবাইকে ভালো রেখো, তাদেরকে সুস্থ রেখো, সেফ রেখো, তাদের লাইফে কোনো কষ্ট না থাকে, কোনো দুঃখ না থাকে, তারা যেন হ্যাপি থাকে। আর তার সাথে সাথে তারা যেন আমাকেও একটু হ্যাপি করে, আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখে, এইটুকুই, আর কিছু নয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কারণ আমি অনেক 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 মেহনত করছি। আর আমি এইটুকুই বলতে চাই যে আমার মেহনতের ফল যেন আমি একদিন না একদিন পেয়ে যাই, ব্যাস এইটুকুই আমার চাহিদা, এইটুকুই আমার মানে একটু তোমাদের কাছে মানে আমি এইটুকুই বলবো যে আমার ভিডিওটা কষ্ট করে বানানো, তাই লাস্ট পর্যন্ত প্লিজ দেখে নিও। নারায়ণেশ্বর চলে গেল, আর নারায়ণেশ্বর যাওয়ার পরে মা এই যে ভালো করে মা জল টল দিয়ে দিচ্ছে, কারণ নারায়ণেশ্বর যখন গেছিল তখন ফুল বেলপাতা অনেক কিছু পড়েছিল। আর এখানে দেখো নারায়ণেশ্বরের পুজোর ফুল দিয়ে গেছে বন্ধুরা। তো এখানে দেখো আকন্দ ফুল রয়েছে, তাই তো শিব মানি তো আকন্দ। হাই গাইস, তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর নোটিফিকেশনের বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, কিন্তু সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, নিজের খেয়াল রাখো বন্ধুরা। এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য কিন্তু তোমরা নিজের খেয়াল রাখো। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, টাটা।